এক ছোট দেশ ভারতকে বলছে কাশ্মীর ছাড়ো, এবার কি মানচিত্র থেকেই মুছে দেবে মোদি? কিন্তু সত্যিই কি এমন কোনো প্রশ্ন উঠেছে, নাকি আন্তর্জাতিক কূটনীতির একটি বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা? নরওয়ের বিদেশমন্ত্রী পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন, আর সেই বক্তব্য ঘিরেই ফের সামনে এসেছে বহু পুরনো একটি প্রশ্ন: কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো দেশের ভূমিকা কি আদৌ প্রয়োজন? ভারতের অবস্থান কিন্তু বরাবরই স্পষ্ট। কাশ্মীর ভারতের সঙ্গে পাকিস্তানের একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং এই বিষয়ে বাইরের কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। তাহলে নরওয়ে কেন পাকিস্তানে গিয়ে কাশ্মীরের কথা বলল? পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এই প্রসঙ্গ তোলার পেছনের আসল বার্তা কি? আর ভারত কি এবার আরও শক্ত অবস্থান নেবে? সবচেয়ে বড় প্রশ্ন, যে অঞ্চল নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ অধিকার ও উন্নয়নের প্রশ্ন যখন সামনে আসে, তখন আন্তর্জাতিক মহলের বক্তব্য কতটা ভারসাম্যপূর্ণ? আজকের এই প্রতিবেদনে আমরা পুরো বিষয়টিকে আবেগ নয়, তথ্য ও কূটনীতির দৃষ্টিতে বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নরওয়ের বিদেশমন্ত্রীর পাকিস্তান সফরকে ঘিরে কাশ্মীর প্রসঙ্গ নতুন করে আলোচনা এসেছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কাশ্মীর সমস্যার কথা উঠে আসে। এখানেই ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, সেগুলি দুই দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা মধ্যস্থতার প্রশ্ন ভারত গ্রহণ করে না। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি: আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ যখন অন্য কোনো দেশের সঙ্গে বৈঠকে একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, তার অর্থ এই নয় যে সেই দেশের বক্তব্য আন্তর্জাতিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব কূটনৈতিক অবস্থান থাকে, কিন্তু ভারতের মতো একটি বৃহৎ ও সার্বভৌম দেশের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থান সেই দিক থেকে বহুদিন ধরেই পরিষ্কার। কাশ্মীরের ইতিহাসও এই আলোচনার কেন্দ্রে রয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই অঞ্চলটি ভারত পাকিস্তান সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে ভারতের অবস্থান আরও সুস্পষ্ট হয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষের সুযোগ নেই। এই জায়গাতেই নরওয়ের বক্তব্যকে ঘিরে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝা দরকার। ভারতের কাছে কাশ্মীর শুধুমাত্র একটি রাজনৈতিক আলোচনার বিষয় নয়, এটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং মানুষের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই অন্য কোনো দেশ এই প্রশ্নে মন্তব্য করলে ভারত স্বাভাবিকভাবেই নিজস্ব অবস্থান জানায়। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সামনে আসে: যদি আন্তর্জাতিক মহল কাশ্মীরের মানুষের অধিকার, উন্নয়ন এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চায়, তাহলে আলোচনাটি কি শুধুমাত্র একটি দিককে কেন্দ্র করে হওয়া উচিত? পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা নিয়েও তো প্রশ্ন রয়েছে। সেখানকার মানুষের জীবনযাত্রা, উন্নয়নের সুযোগ এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কতটা আলোচনা হয়, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে। ভারতের বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কাশ্মীরের মানুষের উন্নয়ন এবং শান্তিই অগ্রাধিকার। গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে পর্যটন, পরিকাঠামো, সড়ক, রেল, শিক্ষা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের দৃষ্টিতে একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে শক্তিশালী পথ হল সেখানে শান্তি, উন্নয়ন এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করা। এখানেই কূটনীতির আসল শক্তি। সবসময় বড় বড় বক্তব্যের প্রয়োজন হয় না। কখনো কখনো একটি দেশের অবস্থান তার কাজের মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়। ভারত আন্তর্জাতিক মঞ্চে বারবার জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে যে বিষয়গুলি রয়েছে, সেগুলি দ্বিপাক্ষিকভাবে আলোচনার বিষয়। একই সঙ্গে সীমান্ত পারের সন্ত্রাস ও অস্থিতিশীলতার বিরুদ্ধে ভারতের অবস্থানও পরিষ্কার। তাহলে নরওয়ের মতো একটি ইউরোপীয় দেশ কেন কাশ্মীর নিয়ে কথা বলছে? এর একটি কারণ হতে পারে আন্তর্জাতিক কূটনীতিতে ইউরোপীয় দেশগুলির ঐতিহাসিক আগ্রহ। নরওয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত ও শান্তি প্রক্রিয়ার নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করেছে। তাই
পাকিস্তানের সঙ্গে আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ উঠে আসা তাদের বৃহত্তর কূটনৈতিক অবস্থানের অংশ হিসেবেও দেখা যেতে পারে, কিন্তু সেই অবস্থান ভারতের অবস্থানকে পরিবর্তন করে না, বরং এই ঘটনাটি ভারতকে আরও একটি বিষয় স্পষ্ট করার সুযোগ দেয়। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত ভারত নিজেই নেবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নরওয়ে, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জাপান সহ বহু দেশের সঙ্গে ভারতের অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতা রয়েছে। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার অর্থ এই নয় যে ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে অন্য দেশ নির্দেশ দেবে। আজকের ভারত আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। অর্থনীতি থেকে প্রযুক্তি, মহাকাশ থেকে প্রতিরক্ষা, জ্বালানি থেকে কূটনীতি, প্রতিটি ক্ষেত্রেই ভারতের প্রভাব বাড়ছে। ফলে কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থানও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পায়। ভারতের বার্তা খুব সরল, আলোচনা হতে পারে, সহযোগিতা হতে পারে, কিন্তু ভারতের অভ্যন্তরীণ ও সার্বভৌম বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতই নেবে। আর এখানেই নরওয়ের বক্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্কের আসল গুরুত্ব। প্রশ্নটি শুধু নরওয়ে কি বলল তা নয়, প্রশ্নটি হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশের বক্তব্য কতটা ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। যদি কাশ্মীর নিয়ে আলোচনা হয়, তাহলে কাশ্মীরের সব দিক, সব বাস্তবতা এবং সংশ্লিষ্ট মানুষের ভবিষ্যৎ নিয়েও সমানভাবে আলোচনা হওয়া উচিত। সবচেয়ে বড় শক্তি হলো তার নিজস্ব অবস্থানের ধারাবাহিকতা। সরকার পরিবর্তন হতে পারে, সময় পরিবর্তন হতে পারে, আন্তর্জাতিক পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের অবস্থান দীর্ঘদিন ধরেই একই। তাই নরওয়ের কোনো বক্তব্যকে কেন্দ্র করে ভারতের অবস্থান বদলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর সেই কারণেই শুরুতে যে প্রশ্নটি তুলেছিলাম, কাশ্মীর ছাড়ো এমন কোনো বক্তব্য কি সত্যিই ভারতকে তার ভূখণ্ড নিয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারে? উত্তর স্পষ্ট, কোনো বিদেশি দেশের বক্তব্য ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিকল্প হতে পারে না। কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান ভারতই নির্ধারণ করবে। আগামী দিনে নরওয়ে পাকিস্তান সম্পর্কের মধ্যে কাশ্মীর প্রসঙ্গ কতটা জায়গা পায় তা অবশ্যই নজরে থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহল ভারতের বক্তব্য কিভাবে গ্রহণ করে সেটিও গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় পরিষ্কার, কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান আবেগের ওপর নয়, দেশের সার্বভৌমত্ব, সংবিধান এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে তৈরি। তাই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বক্তব্য আসবে, অনেক আলোচনা হবে, অনেক দেশ নিজেদের মত প্রকাশ করবে, কিন্তু ভারতের মতো একটি সার্বভৌম দেশের ভবিষ্যৎ এবং তার ভূখণ্ডের বিষয়ে শেষ কথা বলার অধিকার একমাত্র ভারতেরই। কাশ্মীর নিয়ে বিতর্ক যতই আন্তর্জাতিক মঞ্চে উঠুক, ভারতের অবস্থান একটাই, দেশের সার্বভৌমত্ব অটুট, উন্নয়নের পথ অব্যাহত, আর জাতীয় স্বার্থের প্রশ্নে সিদ্ধান্ত নেবে ভারত নিজেই। আর এই কারণেই নরওয়ের সাম্প্রতিক মন্তব্যকে ভারতের জন্য কোনো চাপ হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এটি আবারও মনে করিয়ে দেয় আন্তর্জাতিক কূটনীতিতে নিজের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়ভাবে তুলে ধরা কতটা গুরুত্বপূর্ণ। ভারত ইতিমধ্যেই বিশ্বের বহু দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে। সেই সম্পর্কের ভিত্তি হল এক দেশ অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেবে। কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গিও তাই পরিষ্কার। উন্নয়ন, শান্তি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, পর্যটন এবং সাধারণ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করাটাই হবে অগ্রগতির মূল পথ। আন্তর্জাতিক মহল যদি সত্যিই কাশ্মীরের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়, তাহলে সেই আলোচনায় উন্নয়ন এবং শান্তির বিষয়টি সামনে আসা উচিত। ভারতও সেই পথেই এগিয়ে চলেছে। তাই নরওয়ের বক্তব্য নিয়ে যতই আলোচনা হোক, ভারতের অবস্থান বদলানোর প্রশ্ন একদমই নেই। আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠ আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সেই কণ্ঠের মূল বার্তা একটাই, ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও একমাত্র ভারতের। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।